এইভাবে ডাল বানালে মাছ, মাংস, ডিম সব কিছুকেই হার মানাবে। আর এই ডালটা কিন্তু রুটি, ভাত দুটোর সাথেই যাবে। তো দেখে নাও ডালটা আমি কিভাবে করেছি। এখানে আমি ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। একটা ছোট সাইজের আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা চেরা, আদা বাটা, লবণ, রসুন বাটা, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়েছি একটু ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আমি দিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। তো আর যেটা দিয়েছি সর্ষের তেল। এটাতে কিন্তু সর্ষের তেলই দিতে হবে। আর ভালো করে মেখে নিয়ে তারপর এর মধ্যে গরম জল অ্যাড করে দিতে হবে। এই ডালটা কিন্তু যত ভালো করে মাখা হবে ততই কিন্তু ডালের টেস্টটা আসবে। তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, যাতে ডালটা, আলুটা ভালোভাবে একদম সেদ্ধ হয়ে যায়। দেখো, ঢাকনা ঢেকে দেওয়ার পর আবার চলে আসলাম। ডালটা এখানে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, আর আলুটাও একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটার মধ্যে এখানে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে ডিমটাকে একদম লাল লাল করে একটু ভেজে নিতে হবে। সেই তেলের মধ্যে আমি দিয়েছি একটা শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি। ডিম ভাজাটা দিয়ে দিলাম ডালের মধ্যে। এবার দেখো, এখানে পেঁয়াজটাও লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এই পেঁয়াজটাও দিয়ে দেব ডালের মধ্যে। ডিমের সাথে, ডালের সাথে সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা। তোমরা যদি চাও এর মধ্যে ধনেপাতাও অ্যাড করতে পারো। তো আমি এখানে গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলার সাথে ডালটা ভালো করে নেড়ে চেড়ে নিলেই আমার তৈরি হয়ে গেল ডিমের ডাল। তো তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো। ভিডিওটা কেমন সেটা অবশ্যই জানিও। আর তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করো, খুবই ভালো লাগবে খেতে।